রমজান মুবারক, সবাই ভালো আছেন আশা করি। আল্লাহ সবার ভালো রাখুক, আমিও ভালো আছি। এই যে দেখেন আজকে 3 পদের ফল নিয়ে নিছি, তাই শরবত বানাবো। যেমন গাছের থেকে করা পুদিনা পাতা ছিঁড়া নিলাম, তো এইভাবে করে আপনারা একটা ফলের জুস বানাইবেন, স্বাস্থ্যের জন্য ভালো। অনেক সময় খালি ভালো লাগে না খাইতে, তো এইভাবে করে আপনারা যদি একটা জুস বানায় নেন, ইফতারের জন্য রাখেন, এটা স্বাস্থ্যকর খাবার। আপনারা এইভাবে করে ইফতারিতে রাখবেন। তা আমিও এইভাবে করে ইফতারিতে নিজেরাও খাবো দেখা, তাই যে আপনাদের সাথেও শেয়ার করি। তাই যে দেখেন এমনি করে আপনারা বানাবেন। তো আমি হালকা চিনি দিয়ে নিছি, যাদের ডায়াবেটিস আছে তারা চিনিটা করতে পারেন, অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তাই যে আমি এখানে 4-5টা পুদিনা পাতা দিয়ে নিছি, আর কিছু বিট লবণ দিছি পরিমাণ মতো। তো এটা দিয়া জুস এই যে সুন্দর করে দেখেন ব্লেন্ডার করে জুস বানিয়ে নিছি। তো এটাতে আপনারা একটু বরফ মিলাই নেবেন। তাই শরবতটা খাইতে একটু ছেঁকা নেবেন, ছেঁকলে কি যে ছাকাটা থাকে ওইটা ফালাই দিবেন, ছেঁকে নিলে শরবতটা ভালো। তো এইভাবে করে আপনারা শরবতটা বানিয়ে খাবেন, লাস্টে একটু বরফ দিবেন। শরবতটা খাইতে কলজাটা ঠান্ডা হয়ে যায়। একটু চিয়া সিজ দিবেন 1 চামচ, এটা ভিজায় রাখছিলাম, চিয়া সিজটা অবশ্যই দিবেন। শরবতটা খাইতে খুবই ভালো, 2 ধরনের উপকার পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, রোজা রমজানের দিন এই বোনটার পাশে থাকেন। ভালো লাগলে একটা লাইক দিয়েন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন। তাই যে দেখেন অবশেষে আমার সুন্দর এই যে দেখেন জুস হয়ে গেলো। তাই আমার কয়টা ফলে দেখেন আমার ছোট মিনি জকের 1 জগ শরবত হয়েছে। তো এইভাবে করে আপনি পরিবেশন করে খাইবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।